সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। 40 থেকে 43 ইঞ্চি বডির জন্য কিভাবে ব্লাউজ আপনারা তৈরি করবেন আজকের ভিডিওতে সেটা খুব সুন্দরভাবে এবং সহজভাবে আমি বুঝিয়ে দিব। মনে রাখবেন, ব্লাউজের মাত্র 3টি বিষয় যদি আপনারা সঠিকভাবে দিয়ে ব্লাউজটি তৈরি করতে পারেন তাহলে আপনাদের ব্লাউজটি শরীরের সাথে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে লেগে থাকবে। তো এখানে আমি সর্বপ্রথম ব্লাউজের ব্যাক পার্টটা কাটিং করব, কারণ আমার কাছে ব্যাক পার্টটা কেটে তারপর ব্লাউজটা তৈরি করলে সহজ লাগে। এক একজন এক একভাবে তৈরি করে, কিন্তু আমি এইভাবেই তৈরি করি। এখন আসেন, একদম নিচে 1 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করে তার থেকে 13.5 ইঞ্চি পরিমাণ মার্জিন করবেন, 1/2 ইঞ্চি সিলির জন্য রেখে। তারপর হচ্ছে আমি এখানে গলার জন্য 3 ইঞ্চি নিয়ে নিলাম এবং শোল্ডারের জন্য 3 ইঞ্চি নিয়ে নিলাম। তো 40 থেকে 43 ইঞ্চি পর্যন্ত আপনারা 6.5 দিবেন, যেহেতু এটা 40 ইঞ্চি আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এই দেখেন, আমি সুন্দরভাবে মাপটাকে করে নিচ্ছি। মাপটাকে আপনারা খুব সুন্দরভাবে করে নেবেন। মাপটাই হচ্ছে আসল। সঠিকভাবে মাপটা দিতে পারলে আপনাদের ব্লাউজটা একদম অ্যাকুরেট হবে। তো আপনারা গলা যারা বড় পরবেন তারা তো বড় দিবেন, গলাটা আসলে নিজেদের ইচ্ছা মতো। তো আমি গলাটা পিছনে 6 ইঞ্চি দিয়ে নিচ্ছি। তো আর্মহোল থেকে আমি একটা মার্জিন দিয়ে চিহ্ন দিয়ে নিলাম। আর্মহোলের এই হাফ করে নিব এবং হাফ থেকে আমরা একটা সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। তো যতটুকু মাপ আমি তার 4 ভাগের 1 ভাগ দিলাম এবং হচ্ছে সেলাইয়ের জন্য আমি বাকিটুকু নিয়ে নিলাম। এবার আমি গলার মধ্যে এবং আর্মহোলের মধ্যে খুব সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। সেটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। 40 ইঞ্চি বডির জন্য পিছনের টিকেনটা আমি 8.5 ইঞ্চিতে রাখবো। এইখান থেকে 8 ইঞ্চি রাখবো এবং আড়াআড়ি থেকে আমি 4.5 ইঞ্চিতে রাখবো। নিচে থেকেও 4.5 ইঞ্চিতে রেখে একটা জয়েন করে দিব। তারপর এখান থেকে এপাশ থেকে 1/2 ইঞ্চি, ওপাশ থেকে 1/2 ইঞ্চি নিয়ে এটা সুন্দরভাবে আমি একটা মার্ক করে নিব, যাতে সেলাইয়ের সময় আমার ইজি হয়। এবার মাপ অনুযায়ী খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। মনে রাখতে হবে, কাটার সময় আমাদের নিজের ঘুরতে হবে, কিন্তু কাপড়কে ঘোরানো যাবে না, নড়াচড়া করা যাবে না। জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি, কারণ এটা আমার নতুন চ্যানেল। তো আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমি আপনাদেরকে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন। তো এখানে দেখেন, এক পাশে আমার মার্ক করা আছে, আরেক পাশে নাই। তো এইটা ওই পাশে নেওয়ার জন্য আমি সুন্দরভাবে এটাকে ডাবল ফোল্ড করে এটার মধ্যে সুন্দরভাবে হাত দিয়ে এরকম করে নিব। তাহলে দেখবেন আপনাদের এটা এই পাশেও সুন্দরভাবে একটা মার্ক হয়ে যাবে। তো দেখেন কত সুন্দরভাবে আমি করে নিচ্ছি আর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই দেখেন, দুই পাশেই সুন্দরভাবে মার্ক হয়ে গেছে সমান সমানভাবে। এখন আমি ফ্রন্ট পার্টটি তৈরি করে নেব। ফ্রন্ট পার্ট তৈরি করার জন্য আমি সুন্দরভাবে 2 ভাঁজ দিয়ে কাপড়টা তৈরি করে নিলাম। এবং সব সময় একটা জিনিস মনে রাখবেন, পিছন পার্ট থেকে ফ্রন্ট পার্ট চারদিকে 1/2 ইঞ্চি করে বেশি নিতে হবে। তো আমি ফ্রন্ট পার্টটা তৈরি করার জন্য পিছনের পার্টটা ফ্রন্ট পার্টের উপরে রেখে সুন্দরভাবে মার্জিন করে নিচ্ছি এবং নিচে এবং সাইডে সুন্দরভাবে 1/2 ইঞ্চি করে বেশি নিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে এটাকে মার্ক করে দিব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন হচ্ছে মেইন কাজ, যেটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব। এখানে আমি পিছন পাটের গলাটা 6 ইঞ্চি নিয়েছিলাম, যেটা আমি এখান থেকে একটু 1/2 ইঞ্চি ছোট করে নিলাম। আর এখন আমি তাল পাটের জন্য মার্ক করে নিলাম। অবশ্যই ফ্রন্ট পাটে তাল পাটের কাটটা করে নিতে হবে, আর নয়তো ব্লাউজ সুন্দরভাবে ফিটিং হবে না। তো এই তো সাইডের আমি দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিলাম। তারপর হচ্ছে এইভাবে আমি আরও 1/2 ইঞ্চি করে মার্ক করে এতটুকু কেটে নিব। সেটার কারণটা একটু পরে বলছি। আর এই যে দেখেন, 40 থেকে 43 ইঞ্চি বডির জন্য আপনারা 9.5 ইঞ্চি পরিমাণ টিকিন দিবেন আর 4.5 ইঞ্চি পরিমাণ এই সাইড থেকে নিয়ে নেবেন। তো এইটাই হচ্ছে আসল মাপ। তারপর হচ্ছে শুধু জয়েন করে নেবেন, নিচে থেকেও 4.5 ইঞ্চি করে নিয়ে নেবেন। তারপর এই যে এই সাইডে আপনারা 4.5 ইঞ্চিতে একটা সুন্দরভাবে মার্জিন করে নেবেন। আর ওই যে আর্মহোলের আমি একটা মার্ক আগে চিহ্ন দিয়ে নিয়েছিলাম, ওইখানে এটা জয়েন করে দিলাম আর সাইড থেকেও এটা জয়েন করে দিলাম। দেখেন সুন্দরভাবে আমার টিকিনটা দেয়া হয়ে গিয়েছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তো এই যে 40 ইঞ্চি বডির জন্য আমি 2
0.2 সুতা পর্যন্ত নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ 2 সুতা পর্যন্ত নিয়ে নিয়েছি। তো যারা একটু স্বাস্থ্যবান হবেন তারা 2.5 ইঞ্চি নেবেন, আর যাদের স্বাস্থ্যটা একটু চিকন সেই অনুযায়ী আপনারা এই মাপটা দিয়ে নেবেন। তো দেখেন কত সুন্দর রাউন্ড শেপ করে আমি করে নিয়েছি। এবার এটা সুন্দরভাবে আমি কেটে নিব। মনে রাখতে হবে কাটিংটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। আপনারা যদি ব্লাউজটা সুন্দরভাবে কাটিং করতে না পারেন তাহলে আপনাদের ব্লাউজ সেলাইয়ের সময় অনেক প্রবলেম হবে এবং ব্লাউজ সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। এখন আমি এই যে এই পাশে এতটুকু আগে থেকেই কেটে নেব, কারণ এইভাবে সিলি করার সময় এটা একদম পারফেক্টভাবে সমান সমান হয়ে যাবে। তো পিছনের পার্টের মতন সামনের পার্টেও আমি এইভাবে করে দাগটাকে 2 পাশে দিয়ে নিচ্ছি, তাহলে আমার জন্য এটা সেলাইয়ের জন্য একদম পারফেক্ট হবে। এবার হচ্ছে আপনারা গলা এবং সামনের পট্টির জন্য সুন্দরভাবে মাপ দিয়ে দিয়ে কাপড়টা কেটে নেবেন। তো সেটা আর এই ভিডিওতে দেখালাম না, এখন আমি হাতার কাটিংটা আপনাদেরকে দেখাবো। তো হাতা কাটিং করার জন্য আমি এখানে সুন্দরভাবে 4 ফোল্ড করে কাপড় কেটে নিলাম, এবং এই যে আর্মহোলের মাপটা আমি সুন্দরভাবে নিব, যে এইখান থেকে আর্মহোলের মাপটা হচ্ছে 8.5 ইঞ্চি। তারপর হচ্ছে আমি এটার জন্য এখানে আর্মহোলটা 8.5 ইঞ্চি দিয়ে মার্ক করে নেব। তারপর হচ্ছে কাপড় থেকে 3 ইঞ্চি পরিমাণ নিচে দাগ টেনে নেব। এখান থেকে আর্মহোলটা আমি সুন্দরভাবে ড্রয়িং করে নিব। তারপর এই তো যতটুকু আপনাদের বডির মাপ বা হাতের মাপ সেই অনুযায়ী আপনারা এইভাবে সুন্দরভাবে দাগ টেনে নেবেন। তো আজকের জন্য এতটুকুই। আজকের ভিডিওতে আর সেলাইটা আমি দেখালাম না, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেলাই করে দেখিয়ে দিব। আর আমার ভিডিওগুলো অবশ্যই, যেহেতু প্রথম তৈরি করছি, অনেক ভুল ত্রুটিই থাকবে, আস্তে আস্তে এটা সংশোধন হয়ে যাবে। তারপরও আমাকে কমেন্ট করে, লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।